একসময় এক ছোট্ট শহরে ছিলেন একজন বিজ্ঞ আলেম, মওলানা ইউসুফ। শান্ত স্বভাব, দয়ালু মানুষ। আল্লাহর পথে মানুষকে ডেকে বেড়ানোই ছিল তার জীবন। একদিন তিনি শহরের মসজিদ থেকে গ্রামের দিকে যাচ্ছিলেন। পথ ধরে একটি পুরনো বাসে চড়লেন। বাস প্রায় খালি, শুধু একজন যাত্রী। দুপুরের রোদ, বাসের ভেতর গরম, আর ক্লান্তির কারণে তিনি চোখ বুজে একটু বিশ্রাম নিতে লাগলেন। কিন্তু ঠিক তখনই যেন পাশে কেউ ফিসফিস করে বলল, হ্যাঁ ইউসুফ, তোমার এত ইবাদত কি কাজে আসছে? তোমার আমল তো খুবই কম। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এই নিশ্চয়তা আছে? মওলানা চোখ খুলে দেখলেন পাশে কেউ নেই, কিন্তু শব্দটি যেন মনে গেঁথে গেল। তিনি বুঝলেন এটা শয়তানের কুমন্ত্রণা। তিনি ধীরে ধীরে কালিমা পড়লেন, দোয়া পড়লেন, কিন্তু ফিসফিসানি থামল না। হঠাৎ আরেকটি কথা, তুমি মানুষকে নসিহত দাও, কিন্তু তোমার নিজের কি অবস্থা? তোমাকে দিয়ে কিছুই হবে না, সব কিছু ছেড়ে দাও। এবার আলেমের মন ভারী হয়ে গেল। তিনি এক মুহূর্ত ভাবলেন, নিশ্চয়ই এটা আমার ঈমানকে দুর্বল করার চেষ্টা। তিনি চুপচাপ জানালার বাইরে তাকালেন। রাস্তা ফাঁকা, দূরে সবুজ গাছপালা। ঠিক তখনই বাসের ড্রাইভার হঠাৎ ব্রেক চাপল। সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। বাস থেমে গেল। আলেম নেমে বৃদ্ধের কাছে গেলেন। বৃদ্ধ বললেন, বেটা, আমি পথ হারিয়ে ফেলেছি। কেউ আমাকে এই বাজার পর্যন্ত পৌঁছে দেবে কি? আলেম হাসলেন, চলুন বাবা, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তারা দুজনে বাসে উঠলেন। বৃদ্ধ ধীরে ধীরে আলেমের দিকে তাকিয়ে বললেন, মনে হয় তোমার মনটা ভারী। কিছু কি হয়েছে? আলেম অবাক, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ শান্ত স্বরে বললেন, যখন একজন আল্লাহর পথে থাকে, শয়তান তাকে দুঃখ দিয়ে, সন্দেহ দিয়ে পথভ্রষ্ট করতে চায়। কিন্তু এতটুকু মনে রেখো, যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, শয়তানের ফিসফিসানি তাকে কখনো হারাতে পারে না। কথা বলেই বৃদ্ধ বাজারে নেমে গেলেন। তিনি নেমে যাবার পর মওলানার ড্রাইভারকে বললেন, চাচা, ওই বৃদ্ধকে চেনেন? ড্রাইভার অবাক হয়ে বলল, কোন বৃদ্ধ? বাস তো থামেনি, কেউ তো ওঠেনি। আলেম ইউসুফ স্তব্ধ। তিনি বুঝলেন এ ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য, হয়তো একজন ফেরেশতা, যিনি তার মন দৃঢ় করতে এসেছিলেন। বাস ধীরে ধীরে চলতে লাগল, আর মওলানা ইউসুফের হৃদয়ে একটাই কথা বাজতে লাগল,